আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল কারীম। সমস্ত প্রশংসা ও গুণগান মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক। তিনার পরে পরে বিশ্ব রাসূল জনাবে আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে অতি উত্তম, মনোনীত, পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। আমরা মানব জাত, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন সেই বিষয়ে কিছুক্ষণ বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করব। আমাদের প্রত্যেকেরই একটা উদ্দেশ্য রয়েছে। বিনা উদ্দেশ্যে কিন্তু আমরা জীবনযাপন করি না। তো আমরা চাষি মানুষ, চাষের মাধ্যম দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দিই কি আপনি মাঠে 1 বিঘা জমি চাষ করেছেন আর লেবার লাগিয়ে দিলেন কি আমার জমিটা তুমি লিড়িয়ে এসো, ঘাসগুলো উঠিয়ে এসো। 4টা লেবার গিয়ে 1 বিঘা জমি আপনার লিড়িয়ে এলো, সুন্দর করে লিড়েতে বলেছেন। ও ঘাসের সঙ্গে সঙ্গে ধানগুলো উঠিয়ে জমি একবারে পরিষ্কার করে চলে এসছে। ওই লেবারকে তার মালিক পয়সা দিবে না? পয়সা তো দূরেই থাক, উল্টা ওকে মার দিবে। তো ওকে আর মারতে হবে না। রাস্তাতে যারা দেখবে কি এদেরকে জমি লিড়েতে পাঠিয়েছিল, এরা ধান লিড়িয়ে এসছে, মানে ধানগুলোকে উঠিয়ে দিয়েছে, তো গ্রামের লোকে এই রাস্তাতে ওকে পিটাতে আরম্ভ করবে না? করবে না? তার কারণ মালিকের যেটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা পূরণ হয়নি বলে মজরি তো দূরের কথা, মারও খেতে হয়েছে। সেরকমই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছে তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধু মানব জাতকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এবার বলেন ভাই, আল্লাহর উদ্দেশ্য আপনাকে সৃষ্টি করার কিসের জন্য? উনার ইবাদতের জন্য। যদি আপনি ইবাদত না করেন তাহলে মহান মালিকের উদ্দেশ্যটা পূর্ণ হলো না। তো আল্লাহর কাছে আপনাকে যেতেই হবে না, এই রাস্তাতেই কেলানি আপনার আরম্ভ হয়ে যাবে। হওয়াটা স্বাভাবিক। তার জন্য আমার বলার উদ্দেশ্য এই কি মহান আল্লাহ যে উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করেছেন, আপনার মালিক আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আপনার মালিক আপনাকে যে উদ্দেশ্যে পৃথিবীর বুকে এত রং লীলা খেলার সুযোগ দিয়েছেন, সেই মালিকের যেটা উদ্দেশ্য সেটা পূরণ করেন, তারপরে মরেন। তার আগে মরিয়েন না, না হলে রাস্তাতেই আরম্ভ হয়ে যাবে, আপনাকে আল্লাহর কাছ পর্যন্ত আর পৌঁছতে হবে না। আজকে ব্রাদার ইসলাম, হসপিটালে কে বেশি? মুসলিমরা। থানাতে কে বেশি? মুসলিমরা। আদালতে কে বেশি? মুসলিমরা। জেলখানায় কে বেশি? মুসলিমরা। কারণ কি? তার কারণ একটাই কি এরা ইসলাম থেকে দূর হয়ে গেছে। আল্লাহর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে আপনারা দূর হয়ে যাওয়ার কারণে আজকে অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, হসপিটালে, অফিসে, সব জায়গাতে আপনাকে মার খেতে হচ্ছে। ব্রাদার ইসলাম, আপনার মনের একটা ইচ্ছা হওয়া উচিত কি যে আদালতে আমার বিচার হচ্ছে সেই আদালতের চেয়ারে আমার ছেলে বসে যেন ফায়সালা শোনায়, আমার মেয়ে বসে যেন ফায়সালা শোনায়। কোর্টে যে ওকালতি করছে সে উকিল যেন আমার ছেলে হয়, সে উকিল যেন আমার মেয়ে হয়।
যে হসপিটালে ডাক্তারি করছে, সে আমার ছেলে আমার মেয়ে পেশেন্ট না হয়ে যেন ডাক্তার হয়ে বসে চিকিৎসা করে। এইরকম উদ্দেশ্য আপনার তখনই পূর্ণ হবে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ আপনি করবেন। ইসলামিক কালচারের মধ্যে থেকে, ইসলামিক রীতি রেওয়াজের মধ্যে থেকে অবশ্যই আপনি আপনার ছেলে মেয়েকে সুশিক্ষিত প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আজকে আমাদের মুসলিম ছেলেরা মেয়েরা মোবাইলে এবং অন্যান্য অবৈধ কাজে এমন ভাবে সময় নষ্ট করছে যে সময়ের মূল্য আজ না দেওয়ার পরে বুড়িয়ে যাওয়া পর্যন্ত তার কেসারতটাকে গুনতে হচ্ছে, সে তার কোনোদিন পূর্ণ আর জীবনকে পূর্ণ করতে পারছে না। আর কিয়ামত পর্যন্ত এইরকম অবস্থায় যদি থাকে তাহলে আর পারবেও না। ব্রাদার ইসলাম, আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে কোনো কাজে না পাঠিয়ে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে চলেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার বন্ধু বান্ধব, আপনি আপনার প্রতিবেশীকে না সুশিক্ষিত করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি শান্তি পাবেন না। এই স্টেজটা এখানে সাজানো হয়েছে, সাজানোর পরে কিন্তু ওইখানে তিরপল লাগানো হয়েছে। তার কারণ এইটা মানাবেই না যদি আশেপাশে তিরপলগুলো না বিছানো। মানাবে কি? মানাবে। তেমনি আপনি যে ভাবছেন কি আমি শুধু আমার বাড়িটা চকচক করব, আপনি যে ভাবছেন কি আমি আমার ছেলে মেয়েটাকে শুধু চকচকা করব, তাহলে হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আশেপাশে যে জায়গাতে আপনি বসেছেন সেইগুলার পায়খানা, পেশাব, অপরিষ্কার আবর্জনাগুলোকে যতক্ষণ পর্যন্ত দূর না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার বাড়িখান মানাবে না। ততক্ষণ পর্যন্ত আপনার ছেলে মেয়েরা ওই পরিবেশিত যদি থাকে তাহলে আপনার ছেলে মেয়েরা উচ্চ কি করে হবে? তার জন্য শুধু আপনি আপনার ছেলে এবং মেয়ের জন্য, আপনার জন্য ভাবেন না, আপনি আপনার সমাজের জন্য ভাবেন, আপনি আপনার প্রতিবেশীর জন্য ভাবেন, যেন আমার প্রতিবেশীতেও একটা ছেলে নোংরা এবং খারাপ না তৈরি হয়। তাকে যদি আর্থিক সাহায্য করার দরকার পড়ে আপনি আর্থিক সাহায্য করেন, তাকে যদি আপনার শারীরিক সাহায্যের দরকার হয় শারীরিক সাহায্য করেও আপনি আপনার সমাজটাকে পরিবর্তনে নিয়ে আসেন, পরিষ্কার করার চেষ্টা করুন। তবেই আপনার ছেলে, আপনার মেয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, না হলে পারবে না। ব্রাদার ইসলাম, আজকে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সবচাইতে বড় দয়ালু দাতা। আপনি আমার কাছে কেন ভিক্ষা চাইছেন? আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছেন। আপনি কোন অফিসারের কাছে, কোন প্রফেসরের কাছে কেন চাইছেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছেন। যখন আল্লাহ আপনাকে দিবে তা কোনোদিন শেষ করতে পারবেন না, তার কোনোদিন শেষ সমাপ্ত নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যেটা কাজ করবেন উনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য করে। আজকে তো পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমরা নামাজের পরেও দোয়া করা ছেড়ে দিয়েছি, সালাম ফিরিয়ে দিয়ে চলে এলাম। কিন্তু ব্রাদার ইসলাম, ওইখানে যে নামাজের দোয়াটা করে সেটাতে কি বলে? আরবি ভাষায় বলে, মাওলানা সাহেবরা আরবি ভাষায় মুনাজাতটা করে বলে হয়তো বুঝতে পারেন না। হয়তো আপনারা মনে করেন কি এটা কোনো আল্লাহর ওলির কাছে চাইছে, কোনো নবীর কাছে চাইছে না। ইমাম সাহেবরা যে আপনাদের জন্য, উনি নিজের জন্য একাই দোয়া করেন না, উনি সকলের জন্য দোয়া করেন। কিভাবে দেখেন, বলে কি উনি আল্লাহুম্মা গফির লানা ওয়ালি ওয়ালিদিনা ওয়ালি মাসাইখিনা ওয়ালি আসাতিজিনা ওয়ালি আসহাবিনা ওয়ালি আহবাবিনা। এর মানে কি জানেন? হে আল্লাহ, আমাকে বখশিয়ে দাও, আমার বাপ মাকে বখশিয়ে দাও, ওয়া আসহাবিনা, আমার সাথী বর্গদেরকেও মাফ করে দাও, ওয়া জিরানিনা, আমার পাড়া প্রতিবেশীদেরকে বখশিয়ে দাও। সবারই জন্য দোয়া করে। আপনাকে বারবার বলে দেওয়া হচ্ছে। মাওলানা সাহেবরা, আপনারা ছোট্ট থেকে বক্তব্য শুনছেন, মাওলানা সাহেবরা কি বক্তব্য দিয়ে আসছেন বলেন তো? কি ব্রাদার ইসলাম, সদকায়ে জারিয়া তিনটা। আপনার ছেলে মেয়েকে সুশিক্ষিত করে দেন, সৎ পথে নামিয়ে দেন, নামাজি পরহেজগার করে দেন, কোনো মসজিদ কিংবা মাদ্রাসায় দান করেন, কিংবা কাউকে সুশিক্ষা দেন। এই তিনটা জিনিস আপনার সদকায়ে জারিয়া। আপনি একটা ছেলেকে কিংবা একটা মেয়েকে যদি সুশিক্ষিত করে দিতে পারেন তাহলে আপনার লাভ কি? আপনাকে বলছি একটা জিনিস মনে রাখবেন। আপনাদের এই গ্রামে আমি এসেছি, এই গ্রামে কি দেখে এসেছি জানেন? মাওলানা লুৎফুর রহমান সাহেবকে দেখে নয়। মাওলানা লুৎফুর রহমান সাহেব এমন একটা কাজ করে দিয়েছে
যে এই ওলামাদেরকে এবং আপনাদেরকে আসতে এখানে বাধ্য, এবং আপনাদের গ্রামের সুগন্ধটা আজকে চারিদিকে ছড়িয়ে পড়েছে। উনি ইচ্ছা করলে উনার বিল্ডিংটা আগে করতে পারতেন, কিন্তু আমি এসে উনার বাড়িটা দেখেছিলাম, সেরকম গ্রহণযোগ্য বাড়ি নয়। তার আগে কিন্তু আপনাদের কাছে এসে আপনাদের সাহায্য দিয়ে এত সুন্দর একটা কাজ করেছেন, যে কাজটাতে আমাকে এখানে আসতে বাধ্য করেছে। ব্রাদার ইসলাম, এরকম কাজে সাহায্য করা আপনাদের কর্তব্য। এমন একটা কাজ করেছে যে কাজটা দুনিয়ায় একটা ইতিহাস হয়ে থাকে। যাক, আমি ওনার প্রশংসায় বললে, উনি আসছেন রাস্তায়, হয়তো ওনার প্রশংসায় বললে পরে আপনারা ভাববেন কি ওনাকে ভাড়া দিয়ে নিয়ে এসছেন বলে ওনার প্রশংসায় বলছে। যাক, আমি সম্বন্ধে আমি আবার কোনো কিছু বলছি না, আমি অন্য জায়গায় বলবো। যাক, আমার যেটা বলার উদ্দেশ্য, একটা ছেলেকে আপনি ধন দৌলত কিছুই দিতে পারলেন না, শুধু কি করলেন? সুশিক্ষা দিলেন, নামাজে দাঁড় করিয়ে দিলেন। নামাজে যখন দাঁড় করাই, আপনারা তো যদিও আলেম ওলামা নয়, তবুও কিন্তু এটা জানেন কি নামাজ শেষ যখন করে তখন বসে মানুষ, নাকি? নামাজ যখন শেষ করে তখন কি করে গো? বসে, তাই না? শেষ করতে বসে, বসে শেষ করে। ওই বসে বসে কি পড়ে? আত্তাহিয়াত আগে পড়ে, নারে, তারপর কি পড়ে? দরুদ শরীফ পড়ে, তারপর কি পড়ে? দুআয়ে মাসুরা পড়ে না দুআয়ে কুনুত পড়ে? কি পড়ে গো? দুআয়ে মাসুরা পড়ে। দুআয়ে মাসুরাটা যে পড়ে তারপরে সালাম ফিরায়। দুআয়ের মাসুরাটার একবার মানেটা যদি আপনি বুঝে যান, তাহলে আশা করছি আজ থেকে আপনি চেষ্টা করবেন কি আপনি আপনার ছেলে মেয়েকে সুশিক্ষিত করবেন। যে দুআয়ে মাসুরাটা পড়ে সালাম ফিরায়, আপনি ওই ছেলেটাকে কিচ্ছু দিতে পারেননি, ধন দৌলত কিচ্ছু দিতে পারেননি। ও যদি ইচ্ছা করে কি আমার বাপের জন্য আমার 40,000 চাহারো মিলাদ বার্ষিক কিছু করার দরকার নাই, মসজিদে একখানি ইটও দেওয়ার দরকার নাই, ইমামকে খাবার দেওয়ারও দরকার নাই, আমি বাপের কিচ্ছু পেয়ে নি, বাপের জন্য আমার কিছু করার দরকার নেই, তাহলে ওকে নামাজের শিক্ষাটা দিয়েছেন, নামাজটা তো পড়বে। নামাজ পড়ার সময় যদি ও দোয়া না করে তো নামাজই শেষ করতে হবে। তার কারণ ওইখানে পড়ে আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আল্লাহ তুমি আমাকে বখশিয়ে দাও, আমার গুনাহকে maaf করে দাও, এবং আমার বাপ মায়ের গুনাহকে তুমি maaf করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদা, এবং যারা সৃষ্টি হবে দুনিয়াতে তো জন্ম নেবে তাদেরও গুনাহকে তুমি maaf করে দাও। ওয়ালি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আল্লাহ শুধু তাদেরকেই না, দুনিয়াতে যত মুসলমান নরনারী আছে সবারই গুনাহকে তুমি maaf করে দাও। আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, হে আল্লাহ সমস্ত মুসলমান নরনারীর গুনাহকে তুমি ক্ষমা করে দাও। তারপরে কি বলে? ওয়ালা হায়াই মিনহুম ওয়ালা মুআত, হে আল্লাহ যারা জীবিত আছে তাদেরও গুনাহকে maaf করে দাও, এবং যারা আমাদের মধ্যে থেকে ইন্তেকাল করে গেছে তাদেরও গুনাহকে। বুঝতে পারলেন? তাহলে আপনার কি করা উচিত? আপনি চিন্তা করেন, আমরা যে জানাজায় যাই, তো এক একটা জানাজাতে 4,000, 5,000, 8,000, 10,000 পর্যন্ত লোক জমা হয়। কিসের জন্য? জানাজা পড়ার জন্য। আসসালামু আলাইকুম। দোকানগুলো আপনারা বন্ধ করেন গো, দোকানগুলো বন্ধ না করলে কিন্তু ওরা কমিটির লোকরা যাবে, দিয়ে অপমান অপদস্থ হতে হবে। তো অতএব দয়া করে অপমান যেন না হয়, কাউকে যেন অপমান না করতে হয়, কাউকে যেন অপমানিত না হতে হয়, তার জন্য আপনারা দোকানগুলো বন্ধ করে দিন। ব্রাদার ইসলাম, এই 8,000, 10,000 লোক যে আপনাদের জানাজাতে যাচ্ছে, মায়েরা আমি আপনাদেরকেও বলছি, আপনাদের জানাজাতেও 8,000, 10,000 লোক জমা হয়। তার মধ্যে দেখা যায় 10,000 লোকের মধ্যে খালি মাত্র 100টা লোক জানাজার দোয়া জানে, বাদ বাকি লোক কেউই জানাজার দোয়া জানে না। 4টা তাকবীর মারে ইমাম সাহেব বাংলা ভাষায় নিয়তটা এখনো বলে দিতে হয় কি 4 তাকবীর শহীদ জানাজার দোয়া ফরজে কিফায়া পড়ছি, এই ইমামের পিছনে এই মায়ের দোয়া, এই মায়েতের জন্য দরুদ নবী পাকের উপর, এই বলে যেটুকু মুখস্থ ইমাম সাহেবরা আপনাদেরকে শুনিয়ে দেয়। সেকেন্ডের মধ্যে ওই নিয়তটা আপনি মুখস্থ করিলেন। দিদি পরস্পর 4টা তাকবীর পড়ে, কোন তাকবীরে কোন দোয়া পড়তে হয় সেটাকে আর ইমাম সাহেব বলে দেয় না। তাহলে বোঝা যাচ্ছে
কি আপনারা যে বলে দেয় না, তাহলে নিয়তটাই যদি আপনাদেরকে বলে দিতে হয়, তাহলে দোয়াটার অবস্থা কি হয়? তাহলে আপনারা দোয়া কেউই পড়েন। যে 100টা লোকের মা বাপ শিখিয়েছে, কিংবা যে 100টা লোক নিজের পরিশ্রমে শিখেছে, সেই 100টা লোক পড়ে 10,000 লোকের মধ্যে। আর বাকি সবাই কি করে বলেন তো? বাকি সবাই ফাঁকি দেয়। ফাঁকি দিল না? আর ইসলামে ফাঁকির কোন স্থান আছে? একটা মুসলমান হয়ে মুসলমানকে ফাঁকি দিয়ে ধোঁকা দেওয়া জায়েজ নয়। এটা তো জায়েজ নয়, একটা কাফিরকেও ফাঁকি দেওয়া জায়েজ নয়। তাহলে একটা মুসলমান হয়ে মুসলমানকে ফাঁকি দিচ্ছে, তা শুধু নয়, একটা মরা ব্যক্তিকে ফাঁকি দিচ্ছে। একটা মানুষ মরে গেছে, তার জানাজাতে আপনি গেছেন, আর তাকেও আপনি ফাঁকি দিচ্ছেন। তা আবার আল্লাহকে সামনে রেখে, আল্লাহু আকবার, হে আল্লাহ তুমি দেখো এই মাইয়াত ব্যক্তিকে আমি ফাঁকি দিচ্ছি। কত বড় চিটিংবাজি করা হচ্ছে বলেন তো আপনাদের? কত বড় চিটিংবাজি, কত বড় ধোঁকাবাজি! কি একটা মাইয়াত ব্যক্তি, মরা ব্যক্তি, তার সামনে আপনি দাঁড়িয়ে আল্লাহকে সামনে রেখে তাকে আপনি ধোঁকা দিচ্ছেন, তার জানাজা আপনি দোয়া করছেন না। 4টা তাকবীর পড়ে 2 দিকে সালাম ফিরে শেষ করে দিচ্ছেন। তো আপনি কি ভাবছেন? আপনি যে আপনার জীবনে মোটামুটি 500টা লোকের জানাজা আপনি পড়েছেন, তো 500টা লোককে আপনি ফাঁকি দিয়েছেন, আর 500টা মরা মানুষকে আপনি ফাঁকি দিয়েছেন। তা আপনি কি ভাবছেন? আপনার জানাজাতে 5000 মানুষ হাজির হবে, হয়ে সবাই আপনাকে ফাঁকি দেবে। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मसलके आला हजरत। वाह वाह, सुभान अल्लाह। তাহলে মা বোনেরা, আপনাদেরকেও ফাঁকি দিবেন। আপনারা আপনার ছেলে মেয়েদেরকে জানাজার দোয়াটা কমসে কম শিখিয়ে দিয়ে, আপনারা যদি না পারেন মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দিন। না হলে আপনার ছেলে মেয়ে যাদেরকে নিয়ে আপনি স্বপ্ন দেখছেন, তারা আপনাকে ফাঁকি দিবে। ভাই বেরাদার, আপনাদেরকে বলছি, যাদেরকে নিয়ে আপনারা স্বপ্ন দেখছেন, যাদের জন্য চুরি করছেন, যাদের জন্য ছিনতাই করছেন, যাদের জন্য অপর মানুষকে ধোঁকা দিয়ে চিটিংবাজি করে সংসার চালাবার জন্য টাকা অর্জন করে নিয়ে আসছেন, তারা আপনাকে মরণের দিনেও ফাঁকি দিবে। আপনি কি ভাবছেন? তার জন্য ব্রাদার ইসলাম, আজ থেকে শুধরে যান। নিজে যেন আজ থেকে তোবা করলেন কি কোনো মাইয়াত ব্যক্তিকে আর ফাঁকি দিব না, এবং আমাকেও যেন কেউ ফাঁকি না দেয়। তার জন্য আমার ছেলে মেয়েকেও পড়াবো, আমার পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েদেরকেও পড়াবো, আমার আত্মীয় স্বজনের ছেলে মেয়েদেরকেও পড়াবো। সুশিক্ষিত যতক্ষণ পর্যন্ত না হবেন, সুশিক্ষিত সমাজ যতক্ষণ পর্যন্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা এগিয়ে যেতে পারবেন না। আজকে আদালতে, থানাতে, সব জায়গায় মার খেতে হচ্ছে আপনার। কেন? আপনাদের বাড়ির কোনো একটা সমস্যা হলে আলেম ওলামাদের উপর ভরসা রাখেন, আলেম ওলামাদেরকে ডাকেন, দেখি ফায়সালা করিলেন। বিহাই বিহাইয়ের সঙ্গে, ভাই ভাইয়ের সঙ্গে, বিহাই কি বলছে আত্মীয় স্বজনের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে আলেম ওলামাদেরকে, বয়োজ্যেষ্ঠদেরকে ডেকে একটা ফায়সালা করলেন। কোর্ট কাচারিতে, অফিস আদালতে যেন আপনাদেরকে না ছুটতে হয়, তবে আপনারা এগিয়ে যেতে পারবেন। তবে আপনাদের আর্থিক, আপনাদের মানে ভাবটা বেশি হবে, এবং আপনারা সব দিক থেকে মার খেতে পারবেন। ব্রাদার ইসলাম, এই বলে আমি আমার বক্তব্য করছি সমাপ্ত। বলা ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ও ত্রুটি, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় বড় আলেম ওলামারা এসে আপনাদেরকে সুন্দর বক্তব্য দিবে। তার মধ্যে বিশেষ বক্তা একটা এসেছেন, জামিল জামালি সাহেব। মাশাআল্লাহ, ওনার বক্তব্য খুবই সুন্দর। আপনারা ধ্যান প্রাণ মন দিয়ে শুনবেন।